রব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছুই দিয়েছেন, আমরা অনেকেই কিছুই নিতে পারছি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনকে বলেছেন যে তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য এই অনুযায়ী তোমরা চলাফেরা করো। যদি তোমার লক্ষ্য হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, যদি তোমার উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য, তাহলে তুমি সফল। আর যদি তোমার লক্ষ্য উদ্দেশ্য হয় পৃথিবীতে যতদিন জীবিত আছি ভালো মন্দ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই চলবে, কেননা পরকাল বলতে কিছুই নাই, এই সকল লোকের প্রতি দৃষ্টি রেখে আল্লাহ তাআলা বলছেন যে রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা কি ছিলে, কেমন ছিলে, কোথায় ছিলে কেউ তোমরা জানতে না। আল্লাহ তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। যারা আমাকে সন্তুষ্ট করার লক্ষ্যে, আমার পুরস্কার বা লক্ষ্যে কোনো কাজ না করে, এটাকে বিশ্বাস না করে দুনিয়ার লভ্যাংশ, দুনিয়ার সুখ শান্তি ভোগ করার জন্য যে কাজ তোমরা করছ, যদি এটাকে বিশ্বাস করে থাকো, এর উপরে তোমার ঈমান এসে থাকে, আর যেটা আল্লাহ তাআলা করেছেন ওর প্রতি ঈমান না রেখে দুনিয়াকে তোমরা ফলো করছো, তাহলে তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা বলছেন তোমরা কি ছিলে, কোথায় ছিলে তোমাদের কেউ চিনত না, তোমরা কিভাবে ছিলে তাও তোমরা জানতে না, কোত্থেকে আসলে এটাও তোমরা জানতে না। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা একজন আছেন, রব একজন আছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি আমাদেরকে মৃত্যু দিতে পারেন, এই ক্ষমতা যার আছে তিনি হচ্ছেন রব। তিনি বলছেন পরকাল বলতে অবশ্যই কিছু একটা আছে। কেননা কোন মানুষ যদি অন্যায় করে, জুলুম করে, মিথ্যা কথা বলে, পিতাকে আঘাত করে, আঘাত করার পরে তার সমাধানের জন্য একটা বিচার ব্যবস্থা থাকে। যদি কোনো ভাইকে আঘাত করে, আঘাত করার পরে সেটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়, এই জন্য শান্তি আনার জন্য, সমাধান আনার জন্য, মহব্বত পুনরায় সৃষ্টি করার জন্য একটা বিচার দিবস থাকে, একটা বিচার বৈঠক থাকে। দুনিয়াতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যদি একটা বৈঠক হয়, একটা মিটিং হয়, একটা সালিশ হয়, তাহলে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ না করে শয়তানের পূজা করে, শয়তানের আনুগত্য করে, অন্যায় করে, জুলুম করে যারা দুনিয়াতে অবস্থান করছে, অবশ্যই তাদেরও একটা পুরস্কার জন্য, তাদের একটা সমাধানের জন্য, তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একজন ভালো করলো সেও যদি জাহান্নামে যায়, সেও যদি শান্তি পায়, একজন অপরাধ করলো না, সারাক্ষণ আল্লাহ তাআলা গুণগান করলো, মানুষের সাথে মহব্বত সৃষ্টি করলো, মানুষকে ভালো কাজের আদেশ করলো, মানুষকে ভালো কাজের দিকে অগ্রগামী করলো, নিজেও ভালো কাজ করলো, এই মানুষটা যদি শান্তি পায়, একজন মানুষ জুলুম করলো, অত্যাচার করলো, সেও যদি শান্তি পায়, তাহলে এটার নাম কোনো সমাধান নয়। এজন্যই ইহকালীন জীবনের পরে আরেকটা জীবন রয়েছে, সেই জীবনে খারাপ এবং ভালো দুটার একটা সমাধান আসবে বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোন মুমিন, কোন মানুষ যদি মুমিন হয়, মুমিনের আকার ধারণ করে, সে মনে করে আমি মুমিন, আল্লাহ তাআলা বলছেন একটা মুমিনের সামনে পিছে ডানে বামে যত প্রকার কাজ করবে, সব কাজের একটাই লক্ষ্য, আল্লাহ তাআলা
কে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলাকে খুশি করা একটা মুমিনের কাজ থাকবে। সে যে কাজই করুক না কেন, সংসার করুক, এরপরে চাকরি করুক, এরপরে ব্যবসা করুক, যাই করুক না কেন, তার লক্ষ্য উদ্দেশ্য একটাই হতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। যদি তার স্ত্রীকে খাওয়ায়, যদি তার পিতা মাতাকে খাওয়ায়, তার সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলার চেষ্টা করে, তার ভাইকে সহযোগিতা করে, এই সব কিছু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। এরই নাম হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, আমার সালাত, আমার কোরবানি। এখানে কোরবানি বলতে গরু কুরবানির কথা বলা হয়নি। এখানে কোরবানি বলতে বলেছেন যে একটা মানুষের জীবনে দুনিয়াতে অনেক আনন্দ উল্লাস থাকে, সবগুলো জুলুমের মধ্যে, অন্ধকারের মধ্যে এই সব কিছুকে কোরবানি করে, সব কিছুকে ত্যাগ করে এক আল্লাহর দিকে, এক আল্লাহর জন্য ভালো কাজ করা আর নিজেকে বিরত রাখা খারাপ কাজ থেকে, জুলুম থেকে, অন্যায় থেকে, এরই নাম হচ্ছে কুরবানি। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এই আয়াতের ভিতরে চারটা কথা বলেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন এই চারটা জিনিস আমার পায়ে সঁপে দাও। এই চারটা জিনিস যে ব্যক্তি আমাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমার পায়ে সঁপে দেবে, যেরকম স্বামী কাছে তার স্ত্রী তার জীবন যৌবন সব সঁপে দেয় আল্লাহ তাআলার ওয়াস্তে, এইরকম ভাবে কোন বান্দা, কোন মুমিন বান্দা তার জীবনের সুখ শান্তি যা আছে, কল্যাণ অকল্যাণ যাই কিছু করবে না কেন, সব কিছু আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা পরকাল জীবনে আমাকে একটা পুরস্কার দিবেন, যে পুরস্কার পেয়ে আমি তৃপ্তি লাভ করব, যে পুরস্কার পেয়ে আমি আনন্দিত হব, এই উদ্দেশ্যে করতে হবে। তাহলে আপনি সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা খুশি হবেন এজন্য। আপনি কোরআন গবেষণা করবেন, আল্লাহ তাআলা খুশি হবেন এজন্য। আপনি খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, মানুষকেও বিরত রাখার উপদেশ দিবেন, এই সব কাজ করবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। দ্বিতীয় নম্বর বলেছেন, মাহইয়ায়া মামাতি। আমার জীবন, আমার এই জীবনে যা কিছু আমি করব, সব কিছু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করব। এবং আমি যে মারা যাব, এটাও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই আমাকে বেছে নিতে হবে। আমার সময় শেষ একদিন হবে, আমাকে একদিন মরতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে। এরই নাম হচ্ছে মওত। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা মুলুকের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে হায়াত দেওয়া হয়েছে, তোমার জীবন দেওয়া হয়েছে, তোমার জিন্দেগি দেওয়া হয়েছে, এবং তোমার মৌত দেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে তুমি এতদিন বাঁচবে, এতদিন দুনিয়াতে জীবিত থাকবে, এরপরে তোমাকে দুনিয়ার জীবন ত্যাগ করতে হবে, ইহকালীন জীবন ত্যাগ করতে হবে, বিদায় নিতে হবে। এটা কি জন্য দেওয়া হয়েছে? এটা তোমার পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। আমার এই জীবনটা, এই 60 বছর 100 বছর জিন্দেগিতে আমি কতটুকু লেখাপড়া করে, কতটুকু আমল করে আল্লাহ তাআলার যে বিধান দেওয়া হয়েছে সেই বিধান মোতাবেক আমি আমল করতে পেরেছি, এটার নাম জীবন। এই আমলটা দেখানোর জন্য আমাকে পরজগতে যেতে হবে, আমাকে ফিরে যেতে হবে সেই আল্লাহ তাআলার কাছে। আমি যা করেছি ওটা আবার আল্লাহ তাআলা আমাকে দেখাবেন, যার উপরে ফয়সালা করে, যার উপরে বিচার করে, যার উপরে একটা পুরস্কার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ওটার মাধ্যমে আমি যদি হয় সুখ লাভ করব, যদি আমার আমলের উপরে ভিত্তি করে জান্নাত হয় তাহলে আমি জান্নাত লাভ করব, যদি আমার বদআমল হয় তাহলে আমার জন্য অবস্থা খুব খারাপ, সেটা হবে জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন তোমার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে কি?
মুমিন যদি দাবি করো, তুমি যদি মুমিন দাবি করো নিজেকে, তাহলে মুমিনদের কথা আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের কথা আল্লাহ তাআলা বলেন নাই। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, তাদেরকে বলেছেন তোমাদের লক্ষ্য হতে হবে আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য। তুমি যে কাজই করো না কেন, সমাজে একটা কল্যাণমূলক কাজ করলে, সমাজে একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করলে, সকালে বেলায় বক্তব্য পড়ার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিলে, সমাজের লোককে দেখানোর জন্য না, আল্লাহ তাআলা খুশি হবেন। এই জন্য তুমি এই পরিবেশ তৈরি করলে। কেন? আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যেহেতু প্রত্যেক মুসলিম, প্রত্যেক মানুষের কথা বলা হয়েছে, প্রত্যেক মুসলিমের কথা তো বলা হয়েছে, এরপরে প্রত্যেক মানুষকেও বলা হয়েছে তোমাদের সকলের জন্য কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করা ফরজ। তবে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শিক্ষা দেয়, নিজে তো শিক্ষা অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। তাহলে আমাদের যত কাজই হোক না কেন, সব কাজ করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এখন আসুন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা কাজ করে তারা কেমন লোক, এ কথা বলেছেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 207 নম্বর আয়াতে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কল্যাণমূলক কাজ করে, মানুষকে খায়, পরিবারকে খায়, পিতামাতার সাথে সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, এরা কেমন লোক? এরা সেই লোক যারা আল্লাহ তাআলা খুশি হবেন বলে নিজের জান এবং মাল সম্পদ এই সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে, দেখে শুনে ব্যয় করে। যেখানে সেখানে দান করার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। তবে একটা কথা আছে, কোন ইহুদি যদি আপনার কাছে এসে হাত পাতে, আপনি দিতে বাধ্য। কেন? উনি ক্ষুধার্ত অবস্থায় আপনার কাছে হাত পেতেছে, উনি ক্ষুধা নিবারণ করার জন্য আপনার কাছে হাত পেতেছে, আপনি দিবেন। এটা দান নয়। এটাকে যদি দান মনে করেন তাহলে ভুল করবেন। এটা দান করা নয়, এটাকে দান করা বলে না। দান যখন করবেন আপনাকে দেখে করতে হবে, কে মুসলিম কে অমুসলিম। মুসলিমদেরকে দান করতে হবে, তাহলেই দান হবে। যখন আপনি অমুসলিমকে খাওয়াবেন, ওটা দান নয়, ওটা একটা মানুষকে তার ক্ষুধা নিবারণ করার জন্য দেওয়া হলো। যখন কোন মানুষ, যেমন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে উটের প্রস্রাব খাওয়ায়ে তার রোগকে নির্মূল করেছেন, ওটা কিন্তু দান নয়, ওটা দান নয়, ওটা ওনার কল্যাণের জন্য করেছেন। আল্লাহ তাআলা খুশি হবেন, খুশি হবেন এজন্য তিনি করেছেন। এর পরিপ্রেক্ষিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্না রাজুলুন যারা আল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা ফাসাল্লাহু আলা মাদরাজাতিহি ওয়া যাকারা আল হাদিসা ইলা কাউলিহি ইন কদ আহাব্বাকা কামা হাদাতাহু ফীহি। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। এখানে বলেছেন, এবং আবু হুরায়রা এই কথা হাদিসে টেনে এনেছেন যে এক ব্যক্তি তার এক মুসলিম ভাইকে ভালোবাসেন, খাঁটি মুসলিম, ওনাকে ভালোবাসেন, এজন্য ওই মুসলিম ভাই হয়েছে 2 গ্রাম পরে। যেমন ধরেন এখানে আপনি আছেন কুমারপাড়া, আপনার ওই মুসলিম ভাই রয়েছে সেই নলি, এখান থেকে রওনা হচ্ছেন ওই ভাইয়ের অসুস্থ, তিনি অসুস্থ হয়েছেন, তাকে দেখতে যাবে। কি জন্য যাবে? আল্লাহ তাআলা খুশি হবেন এই জন্য। এই জন্য বলেছেন, জৈনক ব্যক্তি তার এক মুসলিম ভাইকে দেখার জন্য অন্য গ্রামে রওনা হন। এটা দেখে আল্লাহ তাআলা
তার অপেক্ষার উদ্দেশ্যে একজন ফেরেশতাকে ছদ্মবেশে রাস্তায় বসিয়ে দিলেন। এরপরে ওই লোক যখন রাস্তার মাঝখানে আসলো, আসার পরে বললেন, হে অমুক, তোমাকে আল্লাহ তাআলা সেই রকম ভালোবাসেন যেরকম তুমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য অমুক গ্রামের মুসলিম ভাইকে ভালোবাসো, আল্লাহ তাআলা তোমাকে এরূপ ভালোবাসেন। তাহলে আমাদের মধ্যে যাদের ফাটল রয়েছে, হিংসায় জর্জরিত, সহ্য হয় না, গরিব মানুষ, টাকা নেই পয়সা নেই, আমার সাথে দাঁড়ায়, এটা কেমন কথা, আমাকে সালাম দেয়, সালাম তো নেওয়া যাবে না, ও টাকা নেই পয়সা নেই, এইরকম ভাবে সম্পর্ক ছিন্ন করে যারা চলাফেরা করছেন, আসলে তাদের লক্ষ্যই খারাপ, আসলে তাদের লক্ষ্য উদ্দেশ্যই খারাপ। আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্য তারা সালাম দেয় না। তারা সালাম দেয় কাদের জন্য? তারা সালাম দেয় যাদের টাকা আছে, কোটটাই পরে আসছে, অনেক টাকার মালিক, গাড়ি থেকে নামলো আর টুক করে সালাম দিল, আসসালামু আলাইকুম, সালামও শিখেনি। আর একজন ওরা সালাম দিয়ে একজন খাঁটি মুসলিম ভাই, যিনি গরিব মানুষ, টাকা নেই পয়সা নাই, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যথাসাধ্য চেষ্টা আল্লাহ তাআলার আইন মেনে চলে, তাকে তিনি সালাম দিলেন না। এই জন্যই তার লক্ষ্য উদ্দেশ্যই খারাপ। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, যারা আমাকে সন্তুষ্ট করতে চায় তারা তাদের জীবন দিয়ে, মাল দিয়ে আমার রাস্তায় ব্যয় করে আমাকে খুশি করতে চায়। আল্লাহ তাআলা ওদের উদ্দেশ্যে বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সূরা আল ইমরানে রয়েছে 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল কাযিমিনাল গায়যা আল আফিনা আনিন নাস, যে ব্যক্তি ক্রোধের সময়, রাগের মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, যতই ভুল করুক না কেন নিজেকে কন্ট্রোল করে বলে, আল্লাহ ও তো বুঝে নাই, ও তো বুঝে নাই, ওকে তুমি ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দিয়েছি, তুমি খুশি হও, তুমি খুশি হয়ে ওকে ক্ষমা করে দাও, আমি ওনাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা তখনই বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, যত তোমাকে ভালোবাসি অন্য কোন মুসলিমকে এতটা ভালোবাসি না। কেন? এই কথা ওই আয়াতে বলেছেন, 207 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ, ওরাই হচ্ছে উৎকৃষ্ট ইবাদতকারী, ওদের প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান। এবার আসুন, আপনি যে টাকা পয়সা দান করবেন, মাল সম্পদ দিবেন, কিভাবে দিবেন, আপনার কিভাবে দেওয়া উচিত, কিরকম ভালোবাসা আল্লাহ তাআলার জন্য দিলে কিভাবে দিবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা এই কথা বলতে গিয়ে বলেছেন, যেটা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার প্রভুকে চিনতে ইচ্ছা করলেন। আংশিক একটু বলে দেই, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কে তার মা গুহা থেকে বের করেন, পিতা আজর দুজন একসাথে গুহার মাঝখান থেকে বের করেন, তাফসিরে এসেছে যে কোন কোন তাফসিরে বলেছেন 13 বছরে, কোন কোন তাফসিরে বলেছেন 17 বছরে, যাই হোক যেটাই হোক, যখন তাকে বের করলেন তখন মাগরিব পার হয়ে গেছে, তার মানে ঘোর অন্ধকার হয়ে গেছে। এমন সময় পিতা আজর আর মা তাকে নিয়ে আসলো কোথায়? তাদের যে রব, তাদের যে প্রভু নমরুদ, বাদশাহ নমরুদ, সেই প্রাসাদের মধ্যে নিয়ে আসলো। পিতার চিন্তা, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, আমার প্রভুর কাছে আমি পেশ করব, আমার প্রভু আমার ছেলেকে একটা চাকরি দিবে, এই চিন্তা। ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখলেন বাদশাহ নমরুদ হচ্ছেন অত্যন্ত কুৎসিত কারা, আর তার যে সেবক রয়েছে, তার যে সেবিকা রয়েছে, তারা রয়েছে অত্যন্ত সুন্দর, রূপসী, হীরার চেয়ে সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু এমন যার সাথে কোনো তুলনা চলে না, কিন্তু তোমাদের প্রভু মাঝি, তোমাদের প্রভু এমনই কুৎসিত যার সাথে কোনো তুলনাই চলে না, এমনই খারাপ কুৎসিত, উন্নত না। কিন্তু যারা সেবক তারা তো তোমার প্রভুর থেকেও অনেক উন্নত, অতএব তোমাদের এই প্রভুকে আমি মানতে পারবো না।
আমি আমার প্রভুকে খুঁজতে চললাম। এই যে চলতে গিয়া তিনি এক পর্যায়ে কি করলেন, তারকা দেখলেন, চাঁদ দেখলেন, তারপরে কি দেখলেন, সূর্য দেখলেন। এরপরে থেমে গিয়ে বললেন, আমি বুঝেছি এই সব কিছু যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আল্লাহ। তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একমুখী হয়ে, এক অন্তর দিয়ে, এক সত্তার দিকে আমার জীবন যৌবন সব কিছু কেন্দ্রীভূত করছি, তার দিকে সঁপে দিচ্ছি, তার সামনে মাথা নত করছি। আর কেউ থাকবে না, আমার আর আল্লাহ তাআলার মধ্যে কেউ থাকবে না। আমি এমন আল্লাহ তাআলার সামনে আমার সব কিছু সঁপে দিলাম। সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন বানিয়েছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তিনি পরিচালনা করবেন। তার সামনে আমার সব কিছু সঁপে দিলাম। তবে ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি মুশরিকদের কোন আইন বিশ্বাস করি না, মুশরিকদের কোন আইন মানি না। তার লক্ষ্য কি? তার লক্ষ্য একটাই, আল্লাহ তাআলাকে সে চিনে ফেলেছে, সবকিছু তিনি পরিচালনা করে তার দিকে সঁপে দিলেন তার জীবন যৌবন সব। এক কথায় এখানে একটা কথা আছে, সেটা হলো কি, আপনার হাত দিয়ে যা করবেন সেই হাতের কাজ যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়। একটা মানুষ রাস্তায় বিপদে পড়েছে, আপনি দেখেও চলে গেলেন না, না, আপনি দেখে তাকে যতটুকু সম্ভব আপনার সাধ্য গোলায় তাকে হেফাজত করলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তুমি একে হেফাজত করো, আমাকে শক্তি দাও, আমাকে সাহায্য করার মতো সামর্থ্য দাও, আমি যেন একে পরিপূর্ণ বিপদ থেকে মুক্ত করে তারপরে চলে যেতে পারি। আপনি তাকে হেফাজত করলেন হাত দিয়ে, মুখ দিয়ে, যেভাবে পারেন। আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এরপরে আসেন, আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল লাইল 92 নম্বর সূরার 20 এবং 21 নম্বর আয়াতে বলেছেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাফা ইয়ারদা। আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা, নবীরা যা কিছু করবে সব কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্যই তারা করে। অতএব ওয়ালা সাফা ইয়ারদা, অতএব আল্লাহ তাআলা এই কাজের উপরে সন্তুষ্ট হবেনি। আল্লাহ তাআলা বলছেন, নবীকে বলছেন সান্ত্বনামূলক কথা। যখন তিনি মক্কায় হতাশ হয়ে গিয়েছিলেন, তার ধর্ম কেউ গ্রহণ করলো না, তাকে কেউ মানল না, তিনি হতাশ হয়ে গেলেন। ওই সময় আল্লাহ তাআলা থেকে সান্ত্বনামূলক কথা বললেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আ'লা ওয়ালা সাফা ইয়ারদা। তারপরে কি বলল? মুহাম্মদ, তোমার রব তোমাকে ভুলে গেছে, তোমার কাছে আর কোনো খবর পাঠাবে না, জিবরাইল আসবে না, কারণ তুমি অপরাধী, এই জন্য তোমার রব চলে গেছে। ওই সময় তিনি খুব একটু দুঃখ প্রকাশ করলেন, আমি এত সুন্দর করে বলতেছি, আমি তো আল্লাহ তাআলার কথাই বলছি, তাও আমার কথা শোনে না কেন, মানে না কেন? আল্লাহ তাআলা আমার উপর কি জন্য রাগ করলেন যে আমার কাছে জিবরাইল আসে না, কোনো ওহী অবতীর্ণ হয় না? একটু মন খারাপ করলেন। তখনই আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে তার রবের সন্তুষ্টির জন্য, তার রবের খুশির জন্য যে কাজ করে ওই কাজের উপরে আল্লাহ তাআলা রাজি থাকবেন, এই কথাই বুঝিয়েছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ইয়াসিনের 23 নম্বর আয়াতে 36 নম্বর সূরায়, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। তখন তিনি বললেন, আমার রব তো আমাকে সৃষ্টি করেছে, আমার রব আমাকে খাওয়াইছে, পড়াচ্ছে, শ্বাস নেওয়ার জন্য ক্ষমতা দিছে, সুন্দর আকৃতি দিয়ে আমার চেহারা তৈরি করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অতএব আমার কোন কারণ আছে আমি আল্লাহ তাআলার প্রতি আস্থা হারিয়ে এই মুশরিকদের মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হব? এটা তো হতে পারে না।
আমার কোনো কারণ নাই আল্লাহ তাআলা ইবাদত করবো না, কোনো কারণে আমি দেখি না। তবে সব কারণ আছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা। এই কথার সূত্র ভেঙে দিয়েছেন আল্লাহ তাআলা 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে আমি সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করলাম তুমি দেখো। কেমন করলাম এটা বলছি না, কেন করলাম আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব পালন করার জন্য। আমি যা অবতীর্ণ করেছি, যে কিতাব দিয়েছি, ওটাকে আমার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি আরেক তোমার ভাইকে দাওয়াত দিবে আল্লাহ তাআলা গোলামি করো, আল্লাহ তাআলা দাসত্ব করো। কেননা যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন তিনি আবার তোমাকে মৃত্যু দান করবেন, এই জন্য তুমি করো। তোমাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন মাত্র কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টা, কয়েক বছরের জন্য। একটা স্কুলে যেরকম মানুষ ভর্তি হয় 10 বছর পরে তার একটা রেজাল্ট আসে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সে লেখাপড়া করে। যখন সে এসএসসি পরীক্ষা দেয় তার একটা রেজাল্ট আসে। এই রেজাল্ট যদি ভালো হয় তার মনে আনন্দ লাগে, আর যদি রেজাল্টটা খারাপ হয় তার মনে কষ্ট লাগে। তবে রেজাল্ট খারাপ হওয়ার জন্য বেশিরভাগ সে নিজেই দায়ী। এই জন্য যারা দুনিয়াতে ভালো কাজ করবে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলবে, তারাই কেবল সেই কালে পাশ করবে। ওই সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন।